আজকে যে আলোচনাটা করবো সেটা হচ্ছে শুক্র কন্যা রাশিতে গোচর করছে। তো দিদি বলেছেন 3 রাশির একটা কামাল হবে। তো আসুন এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাই। এবার বলি যে এই যে আগস্ট মাস, এই মাসেই শুক্র কিন্তু কন্যা রাশিতে ঢুকেছে। এবার এই ঢোকার ফলে 30 দিন কিন্তু থাকবে, মানে 1 মাস। হ্যাঁ, আর এই 1 মাস যাদের নাকি তুলা রাশি, যাদের নাকি বৃষ রাশি, যাদের নাকি ধনু রাশি, তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত ভালো। এইবার আমি অত্যন্ত ভালো বললাম বলেই ভালো হবে এমনটা নয়, কারণ আপনার সেই শুক্রটাকে কিন্তু ভালো থাকতে হবে। শুক্র যদি অশুভ অবস্থায় থাকে, দুর্বল থাকে, ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে, বা নাক্ষত্রিক অশুভ নক্ষত্রের দ্বারা পরিচালিত হয়, এবং সে যদি 6, 8, 12 ঘরে থাকে, কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্টি হয়, তাহলে কিন্তু আপনি সেই ফলটা পাবেন না। অতএব আপনাকে এইটা জেনে নিতে হবে। তারপরে কি হবে না, এই রাশিরা সুবিধা পাবে, কারণ তুলা রাশি হলো শুক্রের রাশি, শুক্রের ঘর, নিজস্ব ঘর। কাজেই এই ঘরে তুলা কিন্তু শুক্র কিন্তু তার ভালো ফল দেয়। তাদের এখন প্রেমের ক্ষেত্রে ভালো যাবে, হ্যাঁ, দাম্পত্য জীবন ভালো যাবে, কর্মক্ষেত্র ভালো যাবে, আর্থিক দিক ভালো যাবে, এই রকম মানে ক্যারিয়ারের দিকটা ভালো যাবে। আবার বৃষরাশিরও ঠিক সেই সেম এরকম ব্যাপার যাবে, আবার ধনুরাশিরও তাই যাবে। কাজেই যদি তাদের আপনাদের থেকে থাকে, তাহলে আপনারা অবশ্যই অবভিয়াসলি দেখে নিন এবং শুক্রটাকে পাওয়ারফুল করার, যদি ভালো থাকতে চান অবশ্যই করবেন। সব বৃষ রাশি, সব ধনু রাশি, সব সকলের তো ভালো নয়, একদমই তাই। তাই জন্যই তো বলে দিচ্ছি যে ভালো, এইগুলো ভালো থাকতে হবে। অতএব তাহলেই ভালো থাকবেন। আমার কাছে অনেকে এসে বলে, দিদি আমার তো এইটা উচ্চস্থ আছে, বৃহস্পতিটা উচ্চস্থ, কেউ বসে বলে শুক্র তো। আমি বললাম তাহলে তো আপনারা শুনে শুনেই জ্যোতিষী হয়ে গেছেন। তাহলে আপনার যদি ভালো হয়, তাহলে আপনি আর আমার কাছে আসবেন কেন? ঠিক তাই। অতএব দেখতে হবে, এগুলো সব দেখে তবেই যদি ঠিক করা যায়, তবেই ভালো থাকা যায়। কেউ আছে সঙ্গে? না, এখনো পর্যন্ত কেউ নেই। আচ্ছা। তো একটা কথা বলি যে এই যে ছকটাকে, ওই যে বললাম শুরুতে যে ছকটাকে পড়তে পারা, ভালোভাবে, ওটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, ভালোভাবে পড়তে জানতে হবে সেটা। আমার ছকে কোথায় কি আছে, আমার কর্ম হচ্ছে না, আমি পড়াশোনায় অথচ ভালো, পড়াশোনায় ভালো হলেও যে আপনি ভালো কর্ম পাবেন, আপনি সুন্দরী হলেও যে আপনার ভালো জায়গায় বিয়ে হবে, এমনটা কিন্তু নয়। কথাই আছে, অতীব ঘরণী যে না পায় বর, অতীব সুন্দর রমণী যে না পায় বর। কাজেই এই কথাগুলো কিন্তু একেবারে ফেলে দেওয়ার মতো না, হ্যাঁ, আমরা তো দেখছি। হ্যাঁ, তো সেই কারণে আপনার দেখতে হবে আপনার হরোস্কোপে আপনার ভাগ্যাধিপতি কী অবস্থায় আছে। আপনার ভাগ্যাধিপতি যদি ভালো না থাকে, আপনি ভাগ্যের স্বাদ কখনোই পাবেন না, আপনার পাওয়া জিনিসটাও আপনার হাত থেকে সরে যাবে। তো কাজেই এইগুলো তো জানতে হবে না। আমার ছেলেটা পড়াশোনায় ভালো হচ্ছে না, আরে দেখতে হবে তার পড়ার ইচ্ছেটা আছে কি না। পড়ার ইচ্ছেই যদি তার না থাকে, আগ্রহটাই তার যদি না থাকে, যতটা পড়ছে সে লিখে আসতে পারছে না, এবং চঞ্চলতা, অস্থিরতা, বইটা নিয়ে বসেছে, 2 লাইন পড়েই থাক, এখন পড়বো না, পরে পড়বো। আসলে পরে আমি বলে দিই, আপনারা যারা দেখছেন অনেকেই জানেন যে অনাদি কিরম বলে দেয়। মা বলে, না আমার ছেলে তো দিদি সব সময় বই নিয়ে বসে থাকে, তো তাহলে আমার ছেলের রেজাল্টটা ভালো হচ্ছে না। আমি বলে, আপনার ছেলেকে ডাকুন তো আমার কাছে। বলে, হ্যাঁ, আমি যা যা বললাম, আমি বলে এগুলো হচ্ছে তোমার? বলে হ্যাঁ। শুনুন, এইগুলো ভাবতে হবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। আমি হাওড়া থেকে বলছি, আমার মেয়ের ক্যারিয়ারের ব্যাপারে একটু জানতে চাই। আপনি